নমস্কার বন্ধুরা, ট্যারোট ওয়ার্ল্ড উইথ জয়তী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি জয়তী। বন্ধুরা, আজকে দেখব এমন কোন মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট করতে চান, কে আছেন যিনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, এবং দেখব কেন তিনি কন্ট্যাক্ট করতে চাইছেন আপনার সাথে। ওকে, তার জন্য আজকে আমি দুটো গ্রুপ রাখছি। এই সবুজ রঙের ক্যান্ডেলটা রাখছি গ্রুপ 1-এর জন্য, এবং লাল রঙের ক্যান্ডেলটা রাখছি গ্রুপ 2-এর জন্য। তো যেটা আপনার ভালো লাগছে সেই ক্যান্ডেলটা বেছে নিন এবং রিডিংটা দেখুন। চলুন আমি শুরু করব গ্রুপ 1-কে দিয়ে। তো নমস্কার গ্রুপ 1, দেখব কে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে বা চাইছেন এবং কেন চাইছেন। প্রথমে দেখব কে, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি তো ট্যারো দিয়ে তো দেখবই, তার আগে বন্ধুরা আমি কিছু ইনিশিয়ালস নেব, এখানে চেক করব যে এখানে কিছু ইনিশিয়ালস আমি সাফল করে নেব। তো কি কি লেটার্স আসছে দেখব, সেগুলো দিয়ে যে মানুষটা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে তার নামের ফার্স্ট লেটার এটা হতে পারে। ওকে ওকে, একটা এসে গেছে, আমি নিয়ে নিচ্ছি। দুটো এসে গেছে, তিনটে এসে গেছে, ওকে চারটে। ওকে, এটা আসতে চাইছিল তো নিয়ে নিলাম। ওকে, বাস দেখব কি কি ইনিশিয়ালস হতে পারে ওনার, যিনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন। ফার্স্ট লেটার যেটা এসছে লেটার টি। ওকে, আচ্ছা এখানটা আমি রেখে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন। সেকেন্ড লেটার এসছে লেটার সি। ওকে, ও, নেক্সট হচ্ছে ই, লেটার ই। তো ওনার নামের ফার্স্ট লেটার এগুলো দিয়ে হতে পারে। আরও রয়েছে লেটার জেড। ওকে, লেটার এন অ্যান্ড ওয়াই। তো কি কি পেলাম আপনারা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। আমি একটু সামনে নিয়ে চলে আসছি, আরেকবার বলে দেব কি কি লেটার আমি পেয়েছি। টি, সি, ও, ই, জেড, এন অ্যান্ড ওয়াই। ঠিক আছে বন্ধুরা, তো আপনার সাথে যিনি কন্ট্যাক্ট করতে চাইছেন তার নামের ইনিশিয়ালস এগুলো হতে পারে। ওকে, তো আমি এগুলো এখন সরিয়ে দিচ্ছি। এবারে দেখব যে কে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, সেই ব্যক্তিটি কে। আমি এটা এখন সরিয়ে দিই। ডিভাইন প্লিজ আমাকে গাইড করো। আমার ভিউয়ার্স যারা এখন ভিডিওটা দেখছেন তাদের সঙ্গে কে কন্ট্যাক্ট করতে চাইছে, কে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, প্লিজ আমাকে গাইড করো, বলো আমাকে। এমন কোন মানুষ, এমন কোন ব্যক্তি যিনি আমার ভিউয়ার্সদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন। ওকে, আচ্ছা এটাকে আমি একটু উপরের দিকে করে দিলাম, আশা করছি কার্ডস দেখাই যাচ্ছে। ওকে, বটম অফ দ্য ডেক দ্য ফুল। আচ্ছা, জডিয়াকগুলো আমি বলে দেবো, দেখা যাচ্ছে না বোধহয়, আমি এখানটায় রাখছি।
রাশি, অ্যাকুয়ারিয়াস। আচ্ছা, ফার্স্ট কার্ড হচ্ছে পেজ অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস। দেখবো সেকেন্ড কার্ড এস অফ সোর্ডস। নেক্সট নাইন অফ সোর্ডস, হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য সান। তো তিনখানা মেজর আরকানা অ্যাকচুয়ালি বলা যায়। ইয়েস। তো পেজ অফ ওয়ান্ডস, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি। এস অফ সোর্ডস, জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, দ্য সান, লিও, এখানে কুম্ভ, অ্যাকুয়ারিয়াস। তো অ্যাকুয়ারিয়াস এখন অবধি সিগনিফিক্যান্ট জোডিয়াক। তো এমন কোন মানুষ যিনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন? দেখুন, যে মানুষটাই আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাক না কেন, প্রথম কথা তার লাইফে আমি দেখছি যে এই মুহূর্তে তিনি কিন্তু ভীষণ স্ট্রেসের মধ্যে রয়েছেন, ভীষণ একটা চাপে রয়েছেন, ভীষণ নেগেটিভ থটস, ভীষণ রকম চিন্তা ভাবনা, ঘুমোতে পারছেন না রাতে, ভীষণ অ্যাংজাইটি, ভীষণ থটস, ভীষণ চিন্তা ভাবনা, ভীষণ প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল ওয়ে ভাবছেন আর কি। এবং আমি দেখছি তিনি কিন্তু আপনার ওপর নজরও রেখেছেন, তিনি আপনার ওপর নজর রেখেছেন। কিন্তু এমন একটা মানুষ যিনি এই মুহূর্তে খুব একটা ভালো নেই তার লাইফে, এবং উনি রিস্ক নিয়ে হলেও একটা কিছু শুরু করতে চাইছেন ওনার লাইফে, একটা কিছু শুরু করার জায়গায় উনি রয়েছেন, কিন্তু ওনার কাছে না ক্ল্যারিটি নেই এবং ভীষণ নেগেটিভ থটস, মানে ভীষণ ওভার থিঙ্কিং করছেন, মানে এমন কিছু ভাবছেন যেটার হয়তো একেবারেই মানে সেই চিন্তাভাবনাটা একদম বেসলেস, হ্যাঁ, কিন্তু সেরকমই কিছু ভেবে যাচ্ছেন উনি। তো আরও কিছু কার্ড নিয়ে দেখব বন্ধুরা, যে এই মানুষটি, আপনি হয়তো কিছুটা বুঝতে পারবেন যে এমন কে যিনি এই মুহূর্তে ভীষণ তার লাইফে একটা খুব পেইনফুল একটা পিরিয়ডের মধ্যে দিয়ে পাস করছেন, যাচ্ছেন। এবং যিনি তার লাইফে একটা শুভ সময় আসার জন্য ওয়েট করছেন, যে কবে আমার লাইফে সব কিছু ঠিক হবে, আমার কপালটা কবে খুলবে, কবে আমার লাইফে হ্যাপিনেস আসবে, কবে আমার জীবনে খুশি আসবে। এই মুহূর্তে উনি তো খুশিতে নেই, আনন্দে নেই, বোঝাই যাচ্ছে। আরও আমি কিছু কার্ডস নেব ওনার ব্যাপারে জানার জন্য, যে মানুষটি কে হতে পারে। ওকে, 6 অফ পেন্টাকলস। উনি তো ওনার লাইফে ভারসাম্য চাইছেন, টাকা পয়সা চাইছেন দেখছি। দ্য ওয়ার্ল্ড, ওনার লাইফে একটা সাইকেল কিন্তু শেষ হতে চলেছে, কমপ্লিট হতে চলেছে। এই যে স্ট্রাগল পিরিয়ডটা হয়তো এটাই শেষ হতে চলেছে। 2 অফ কাপস, ক্যান্সার, স্করপিও, পাইসিস। ওকে, 10 অফ কাপস, জাস্টিস, লিব্রা,
অ্যান্ড দ্য ফুল আবার এসছে। আমি তখন কার্ডটা নিয়ে নিয়েছিলাম, সেজন্য ওটা আবার রিপিট হয়েছে। তো উনি ওনার লাইফে একটা সাইকেল কিন্তু কমপ্লিট করতে যাচ্ছেন। এই যে একটা স্ট্রেসফুল একটা ফেজ যেটা উনি এখন গো থ্রু করছেন, সেই ফেজটা কিন্তু উনি কমপ্লিট করতে চাইছেন। এবং দেখুন, আমার কিন্তু ভীষণ মনে হচ্ছে এই যে মানুষটি, ইনি কিন্তু আপনার এক্স হতে পারেন। ইনি কিন্তু আপনার এক্স হতে পারেন। হয়তো পাস্টে উনি আপনার সাথে এমন কিছু করেছিলেন, হয়তো আপনাকে কি বলবো ছেড়ে দিয়ে চলে গেছিলেন, বাট সেই জিনিসটা না ওনাকে কোনোদিন শান্তি দেয়নি। সেই যন্ত্রণাটা উনি কিন্তু সহ্য করছেন এখনো। তো এই জায়গায় আপনাকে কিন্তু উনি আবার উনি আপনাকে প্রপোজ করতে চান, ওনার ভালোবাসার কাপটা আপনাকে দিতে চান, এক্সচেঞ্জ করতে চান। আপনার ভালোবাসা উনি চান না, উনি নিজের ভালোবাসা আপনাকে দিতে চান এবং আপনার ভালোবাসাটাও উনি চান। এই রোমান্টিক লাইফে কিন্তু নতুন করে শুরু করতে চাইছেন। সেই জন্যই আমি দেখছি আপনার ওপরে কিন্তু নজরদারি চালাচ্ছেন। নজরদারি মিন্স আপনি কি করছেন, আপনার সাথে কথা বলতে চান। আপনার সাথে কিন্তু উনি কথা বলতে চান, অনেক কথা আছে আপনাকে বলার জন্য ওনার। এবং সেই ব্যাপারেই উনি খুব চিন্তা করছেন, ভীষণ মাথার মধ্যে ওনার নানা রকমের চিন্তা কিন্তু আসছে, কিভাবে সম্পর্কটা আবার শুরু করা যায়। হ্যাঁ, এই যে আমি দেখছি আগে আপনাদের মধ্যে ব্রেকআপ হয়েছিল, ঠিক আছে, সেইটাই কিন্তু ওনাকে যন্ত্রণা দিচ্ছে এবং সেই জন্যই উনি আবার নতুন করে শুরু করতে চাইছেন, আপনার উপরে নজর রাখছেন, আপনার সাথে কথা বলতে চান, আপনার ব্যাপারে খোঁজ খবর নেন অ্যাকচুয়ালি। আপনার ব্যাপারে খোঁজ খবর নেন, কারণ আপনার সাথে উনি আবার রিইউনাইট হতে চান, মিলিত হতে চান, আপনার সাথে মিলমিশ করে নিতে চান এবং কি বলবো আপনাকে বিয়ে করতে চান। ফিউচার স্পাউস হিসাবে উনি আপনাকে দেখেন, একদম পারফেক্ট ম্যারেজ মেটেরিয়াল বলা যেতে পারে। আপনাকে উনি ওনার পারফেক্ট ম্যাচ বলে মনে করেন এবং আপনার মধ্যেই উনি ওনার আলটিমেট হ্যাপিনেস, আলটিমেট উইশ ফুলফিলমেন্ট বলে মনে করেন আপনাকে। জানি না কেন আমার গলাটা হঠাৎ করে ধরে গেল। অ্যাকচুয়ালি উনি বলতে পারছেন না, ওনার থ্রোট চাকরাটা হতে পারে ব্লক আছে। বলবো করেও হয়তো বলতে পারছেন না, কারণ পাস্টে উনি এমন কিছু করেছেন যে জায়গা থেকে না ওনার মনে হচ্ছে আপনাকে জাস্টিস দেওয়া উচিত। উনি পাস্টে আপনার সাথে জাস্টিস করেননি। উনি আপনাকে কষ্ট দিয়েছিলেন, সেটা উনি জানেন এবং সেই জন্যই জানেন যে একটা রিস্ক আমাকে নিতে হবে, কারণ ওনার মনে হয় উনি ভাবেন যে আপনি মেনে নেবেন কি না ওনাকে আবার করে, উনি যে আপনার কাছে ফিরে আসবেন সেটা আপনি আবার ওনাকে অ্যাকসেপ্ট করবেন কি না। তো সেখানে একটা রিস্কের জায়গা থেকে যাচ্ছে, বাট তবুও উনি কিন্তু রিস্ক নিয়ে হলেও শুরু করতে চান, আপনার সাথে কথা বলতে চান, ভীষণ রকম কথা বলার এনার্জি, একটু কল করার, টেক্সট করার এনার্জি দেখতে পাচ্ছি। তো ইনি কিন্তু, আমি শিওর ইনি আপনার আপনার এক্স নতুন করে আপনার সাথে কিন্তু আবার শুরু করতে চাইছেন, কন্ট্যাক্ট করতে চাইছেন। তো বন্ধুরা, কে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে সেটাও যেমনি উঠে এলো, তেমনি কেন তিনি কন্ট্যাক্ট করতে চাইছেন সেটাও কিন্তু উঠে এলো, তাই না? তো তিনি অতীতে আপনাকে ছেড়ে গেছিলেন, আপনাকে কষ্ট দিয়েছিলেন, তাতে কিন্তু উনি নিজেও ভালো নেই, উনি যথেষ্ট স্ট্রেসের মধ্যে আছেন, চাপে আছেন এবং সেই জায়গা থেকে উনি কিন্তু আবার শুরু করতে চাইছেন। উনি ভাবছেন কবে আবার ভাগ্য আমাকে সাথ দেবে, আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, আমার লাইফে আবার হ্যাপিনেস ফিরে আসবে। হ্যাঁ, তো একটা সাইকেল ওনার লাইফে ক্লোজড হবে, কমপ্লিট হবে, তবেই কিন্তু এই আপনাদের রিইউনিয়নটা পসিবল হবে।
তো উনি আপনার সাথে রিইউনাইট হতে চান, আপনার সাথে আবার একত্রিত হতে চান, সেই কারণেই উনি কন্ট্যাক্ট করতে চান। ঠিক আছে, আর এখানে আমি দেখছি উনি আপনাকে না কিছু গিফট করতে চান, উনি আপনাকে কিছু দেওয়ার কথা ভাবছেন কিন্তু। তো বন্ধুরা, গ্রুপ 1 আপনাদের জন্য এটাই ছিল রিডিং। তো যদি ভালো লেগে থাকে, মিলে থাকে কিছু, তাহলে প্লিজ একটা লাইক করুন এবং কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের কমেন্ট আমাকে আরও বেশি বেশি করে রিডিং করার জন্য অনুপ্রাণিত করে। এবং লাইক বা সাবস্ক্রাইব করলে কি হয় বন্ধুরা, আপনার এনার্জিও কিন্তু এই রিডিংয়ের সাথে মার্চ হয়ে যায়, ফলে রিডিংটা আপনার সাথে রেজোনেট করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে, তো আজকের মতো গ্রুপ 1 এখানেই। আপনারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে, কথা হবে পরবর্তী রিডিংয়ে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার গ্রুপ 2, যারা গ্রুপ 2 দেখছেন, চলুন আপনাদের রিডিং শুরু করব। যে এমন কোন ব্যক্তি আছেন যিনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, এবং এটাও দেখব যে তিনি কেন কন্ট্যাক্ট করতে চাইছেন। ঠিক আছে, তো তার আগে আমি দেখব কতগুলো ইনিশিয়ালস আমি নিয়ে নেব, মানে যে মানুষটা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে তার নামের ইনিশিয়ালস এগুলো হতে পারে, তার নামের ফার্স্ট লেটারটা এই লেটারগুলো দিয়ে শুরু হতে পারে। ঠিক আছে, তো আমি সাফল করে কিছু লেটার নিয়ে নেব। আমি গ্রুপ 1-এও এটা করেছি, আপনাদের জন্য আমি করছি, বাস আর নেব না। দেখব কি কি লেটার এসছে। লেটার বি, ওকে, লেটার এস, নেক্সট কিউ, এন বোধহয় গ্রুপ 1-এও ছিল, অনেকগুলো চলে এসছে। জি, এইচ, এ, জে, ডব্লিউ, আই অ্যান্ড এক্স। তো এই লেটারগুলো দিয়ে বন্ধুরা যিনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন তার নামের শুরু হতে পারে, তার নামের ইনিশিয়ালস এই লেটারগুলো দিয়ে হতে পারে। আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে কী কী লেটার এখানে এলো। ওকে, তো এবারে আমি এগুলোকে সরিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একবার বলে দিলে ভালো হতো, তাই না? আর একবার আমি রিপিট করে দিই। তো কি কি লেটার এসছে আর একবার বলি। বি, এস, কিউ, ডব্লিউ, এন, এইচ, এ, জে, আই, জি অ্যান্ড এক্স। ওকে, এবারে তুলে দিই। ওকে, এবার 13তে দেখব। আচ্ছা, এটাকে আমি একটু দূরে সরিয়ে দিলাম। তো চলুন দেখব যে এমন কোন ব্যক্তি যিনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন। এমন কোন ব্যক্তি যিনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, এবং দেখব কেন কন্ট্যাক্ট করতে চাইছেন। ফার্স্টে দেখব কে কন্ট্যাক্ট করতে চাইছে, তার ব্যাপারে মোটামুটি যা যা ইনফরমেশন আসবে সেগুলো আমি শেয়ার করব। ডিভাইন প্লিজ আমাকে গাইড করো। আমার ভিউয়ার্স যারা গ্রুপ 2-এ ভিউয়ার্স যারা দেখছে আমার এই রিডিংটা, তাদের সাথে কে কন্ট্যাক্ট করতে চাইছে, তুমি বলো তাদের সাথে কে কন্ট্যাক্ট করতে চাইছে। তো চলুন শুরু করি রিডিংটা, দেখে নেব কে কন্ট্যাক্ট করতে চাইছে। The world,
এখানটা থাক। 9 of Swords, Gemini, Libra, Aquarius, 9 of Cups। ওকে, দুবার নাম্বার 9। তো নাম্বার 9 কিন্তু কোনোভাবে ইম্পর্টেন্ট হতে পারে। Ace of Swords, King of Cups, Page of Wands। এস অফ সোর্স এনার ক্ষেত্রেও দেখছি নতুন করে কিছু একটা শুরু করা, নতুন কোনো বিজনেস, কোনো একটা ওনার আইডিয়া ছিল, সেই আইডিয়ার জায়গা থেকে কিছু একটা বিজনেস হয়তো অনেক দিন থেকে শুরু করতে চাইছিলেন, নিজস্ব কোনো একটা আইডিয়ার উপর কাজ করা, তো শুরু করবেন বা করেছেন এরকম একটা কিছু দেখতে পাচ্ছি। এবং আচ্ছা, ফার্স্টে বলে দিই কী কী জোডিয়াকগুলো আছে। এটা তো বললাম, এটা হচ্ছে যে কি বল 9 অফ কাপস। তো ক্যান্সার, স্করপিও, পাইসিস, এটা তো বললাম, ক্যান্সার, স্করপিও, পাইসিস অ্যান্ড এরিস, লিও, স্যাজিটেরিয়াস। তো মোটামুটি 8 এলিমেন্ট বাদে সবগুলোই চলে এসছে। আর নাম্বার 9 কিন্তু দুবার এসছে, সুতরাং নাম্বার 9 অথবা নাম্বার 11 ইম্পর্টেন্ট হতে পারে কোনোভাবে। তো এই যে মানুষটা, এখানেও আমি দেখছি যে এই মানুষটা কিন্তু আপনার ওপরে যথেষ্ট নজরদারি করেন, আপনার উপরে নজর রেখেছেন, আপনার অ্যাক্টিভিটিস, আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, এই সব কিছু উনি জানার চেষ্টা করছেন। ওনার যথেষ্ট জানার আগ্রহ রয়েছে আপনার ব্যাপারে। এবং এই মানুষটা যথেষ্ট ইমোশনাল, ঠিক আছে, ভীষণ ইমোশনাল একজন মানুষ, কিন্তু সেটা উনি প্রকাশ করেন না। ওনার ইমোশনসটা উনি লুকিয়ে রাখেন, ঠিক আছে। এবং ওনার কিছু একটা উইশ ফুলফিলমেন্ট হয়েছে, কিছু একটা উইশ ছিল ওনার নিজস্ব কিছু উইশ, সেটা আমি ফুলফিল হতে দেখছি। কিন্তু এই মুহূর্তে মানুষটাকে খুব স্ট্রেসের মধ্যে দেখা যাচ্ছে, কোনো কারণে উনি কিন্তু খুব চাপে আছেন। একটু চাপে দেখছি ওনাকে। রাতে হয়তো বারবার ঘুম ভেঙে যাচ্ছে, কোনো বাজে স্বপ্ন দেখছেন, কিন্তু ওনার একটা নিজের কোনো উইশ ফুলফিলমেন্ট হয়েছে। যেমন নিজের স্বপ্ন বলতে হতে পারে এই মানুষটা হয়তো অনেক দিন থেকে চাইছিলেন যে আমার কি বলবো প্রমোশন হোক, তো সেটা হয়েছে হতে পারে। অথবা হয়তো চাইছিলেন যে আমি একটা কিছু শুরু করব, আমার বিজনেস শুরু করব, কোনো একটা নতুন করে কিছু স্টার্ট করব, তো সেটা হয়তো উনি স্টার্ট করেছেন, ওনার সেই ইচ্ছেটা হয়তো পূরণ হয়েছে এখানে আমি দেখছি। এবং ইনিও কিন্তু এনার লাইফে একটা ফেজ কমপ্লিট করছেন, কমপ্লিট হচ্ছে ওনার লাইফে একটা পর্যায় বা এমন একটা পর্ব চলছিল যেটা উনি শেষ করছেন, কমপ্লিট করছেন। তো ওনার লাইফে এই জিনিসগুলো কিন্তু ঘটতে পারে বা ঘটছে। প্রথম কথা, এই মানুষটাকে আমি দেখছি, আচ্ছা এটাও হতে পারে যে উনি আপনার প্রতি নজর রেখেছেন, আপনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন, অথবা কিছু মানুষ ওনার ওপরে নজর রাখছেন, অন্য মানুষেরা ওই ব্যক্তির ওপরে নজর রাখছেন যিনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, এটাও কিন্তু হতে পারে। উনি ওনার লাইফে নতুন করে হয়তো কিছু শুরু করেছেন, যেটা ওনার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল, সেরকম কিছু শুরু করেছেন, কোনো বিজনেস বা কাজের জায়গাতে আমি দেখছি। অথবা এরকম হতে পারে কেউ হয়তো ভেবেছিল আমি একটা ড্রয়িং স্কুল খুলবো, তো সেটা তিনি খুলতে পেরেছেন। কেউ ভেবেছিল আমি একটা নাচের স্কুল খুলবো, সেটা করতে পেরেছেন। এই ধরনের আর কি, নিজের একটা স্বপ্ন যেটা অনেক দিন থেকে ওনার
মানে স্বপ্নটা উনি দেখেছিলেন সেটা বাস্তবায়িত হয়েছে। এবারে আরো কিছু দেখে নেব আর কি কি আসছে। ওকে, নাইট অফ ওয়ান্স, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, দ্য ওয়ার্ল্ড অ্যাগেন। কিছু একটা কিছু তো কমপ্লিট হচ্ছে ওনার লাইফে। ওকে, টু অফ ওয়ান্স, দ্য এম্পারার অ্যান্ড দ্য ডেভিল, ক্যাপ্রিকর্ন এনার্জি। এই মানুষটা একটু ডমিনেট করতে চান এবং সব কিছুকে নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করার একটা ব্যাপার আছে, ভীষণ কন্ট্রোলিং এবং ভীষণ রিজিড। মানে উনি যেটা বলেন সেটাই করতে হবে বা সেটাই ঠিক, এটা উনি প্রমাণ করতে চান। চট করে কারুর কাছে নিচু হতে চান না, ছোট হতে চান না। এবং এই মানুষটা খুব এক্সপিরিয়েন্স একজন মানুষ। লাইফে অনেক কিছু দেখেছে এই মানুষটা, অনেক কিছু দেখেছে। হতে পারে ইনি একজন বয়স্ক কোনো মানুষ, আর যদি বয়সের দিক থেকে হয়তো তিনি বয়স না, তিনি ইয়াংই, কিন্তু তিনি লাইফে অনেক কিছু দেখেছেন, ভীষণ এক্সপিরিয়েন্সড কোনো মানুষ। এরকম কোনো মানুষ কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, আপনার কাছে আসতেও চাইছে। এবং ওনার একটা কোনো নেশা থাকতে পারে যেটা খুব টক্সিক, যেটা ওনার জন্য ভালো না। কোনো নেশা থাকতে পারে, যেমন ড্রিঙ্কিং, স্মোকিং, এই ধরনের কোনো নেশা থাকতে পারে। ইয়েস, আপনার থেকে এজে এনাকে আমি দেখছি বড়, এজে বড়, এক্সপিরিয়েন্সে বড় এবং যথেষ্ট নলেজেবল মানুষ। ও যে বললাম না, ওনার মধ্যে কিন্তু ভালোবাসা আছে, উনি যথেষ্ট আবেগপ্রবণ মানুষ, ইমোশনস আছে, কিন্তু সেটা উনি দেখান না। ওনার বাইরেটা ভীষণ একটা কঠিন কঠোর, মানে ওই ঠিক নারকেলের মতো, যেমন বাইরেটা একেবারে শক্ত কঠিন, কিন্তু তার ভেতরে যে অত সুন্দর একটা মানে নারকেল আছে এবং তার ভেতরে যে জল আছে সেটা আমরা বুঝতে পারি না। তো উনিও সেরকম ধরনের মানুষ, যার ওপরটা ভীষণ কঠিন কিন্তু ভেতরটা ভীষণ নরম। ওনার ক্যারেক্টারিস্টিক্স বা ওনার নেচার যদি আমি বলি, তো এই রকমই মানুষ। এবং ওনার লাইফে আমি দেখছি একটা কিছু ওনার উইশ ফুলফিল হয়েছে। উনি আপনার কাছে আসতে চান, কথা বলতে চান। ইনি ভীষণ কনফিডেন্ট একজন মানুষ, ভীষণ কনফিডেন্ট, কিন্তু ওনার একটা কিছু টক্সিক একটা কিছু ওনার একটা অ্যাডিকশান বলবো, একটা নেশা কিন্তু আছে, অত একটু বেশি ড্রিঙ্ক করেন, হতে পারে। এখানে কার্ডস তো সেরকমই বলছে। তিনি ভীষণ এক্সপিরিয়েন্সড একজন মানুষ এবং একটু সিচুয়েশনকে না নিজের মতোকে করে কন্ট্রোল করতে চাওয়া, মানুষকে ম্যানিপুলেট করা, এই ধরনের ব্যাপার কিন্তু রয়েছে। মানে আমি যেটা বলছি সেটাই শুনতে হবে, না হলে ওই মাই ওয়ে অর হাইওয়ে, আমার কথা শোনো, না হলে এখান থেকে যাও, এই ধরনের একটা মানে ওনার নেচার আর কি। তো যতটা এসছে ওনার ব্যাপারে, যে যিনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, সেটা আমি শেয়ার করলাম। এবারে দেখে নেব যে কেন কন্ট্যাক্ট করতে চাইছেন এই মানুষটা আপনার সাথে, কেন কন্ট্যাক্ট করতে চাইছেন, উনি আপনার সাথে কেন কন্ট্যাক্ট করতে চাইছেন। ওকে,
দেখব উনি কেন কন্ট্যাক্ট করতে চাইছেন। Five of Swords, Four of Wands, Aries, Leo, Sagittarius, Eight of Cups, King of Wands, Eight of Swords, and Page of Swords. আবারও দেখছি যে উনি কিন্তু স্টাক ফিল করছেন। ওই যে প্রথমেই এসছিল এর আগে যে উনি একটু স্ট্রেসে আছেন, হ্যাঁ, একটু স্টাক ফিল করছেন। বিবাহিত জীবনে আমি দেখছি ওনার বিবাহিত জীবন থেকে উনি বেরিয়ে যাচ্ছেন। বিবাহিত জীবনে মানুষটা খুব একটা সুখী নয়, এটাও দেখতে পাচ্ছি। বিবাহিত জীবনটা ওনার কাছে সুখকর হয়নি। ওখানে হয়তো ওনার হতে পারে ওনার পার্টনারের সঙ্গে উনি এখন ব্রেকআপ বা দূরত্বে আছেন আর কি, ডিস্ট্যান্সে দেখতে পাচ্ছি। কিং অফ ওয়ান্ডস, তো এই মানুষটা তো লাইফের প্রতি ভীষণ প্যাশনেট, ভীষণ এক্সাইটেড, হ্যাঁ, এক্সাইটমেন্ট আছে, উত্তেজনা, উৎসাহ, উদ্দীপনা আছে। এবং উনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনাকে স্টক করেন। কিন্তু কেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, কেন কন্ট্যাক্ট করতে চাইছেন? প্লিজ ডিভাইন বলো, কেন কন্ট্যাক্ট করতে চাইছে এই মানুষটা, কেন আমার ভিউয়ার্সের সাথে কন্ট্যাক্ট করতে চাইছে? আবারও দ্য ওয়ার্ল্ড, নাইট অফ ওয়ান্ডস again, Seven of Pentacles, Two of Wands, the Moon. দেখুন, একটা জিনিস আমি দেখছি যে এনার বিবাহিত জীবন থেকে কিন্তু ইনি আপাতত একটু দূরে আছেন। ওনার যে ওনার স্পাউস যিনি হতে পারে, সেখান থেকে উনি একটু তার সাথে কোনো কারণে উনি দূরে রয়েছেন, ওনাদের ব্রেকআপ হয়ে গেছে বা সেপারেশনে আছেন ওনারা, এরকমই দেখতে পাচ্ছি। কিন্তু ওনাকে আমি ওয়েটিং জোনে দেখতে পাচ্ছি, ওয়েট করছেন, আপনাকে সমানে স্টক করছেন। এর আগেও দেখেছি আপনাকে স্টক করছেন। অ্যাকচুয়ালি যেটা আমি দেখতে পাচ্ছি, ওনার কিন্তু ইমোশনালি উনি না ফুলফিল নন। উনি কিন্তু ভালো পোস্টে চাকরি করতে পারেন, বা এই যে জীবনটাকে উনি ভীষণ এনজয় করতে চান, কিন্তু এই মুহূর্তে ভীষণ স্টাক ওনাকে দেখা যাচ্ছে। উনি এমনিতে লাইফটাকে ভীষণ ভালোবাসেন, যে জীবনটা তো আমরা একবারই পেয়েছি, তো সেটাকে আমাদের উপভোগ করতে হবে, এরকম একটা মেন্টালিটির মানুষ উনি। ওয়েট করে যাচ্ছেন, কিন্তু কেন উনি আপনার কাছে আসতে চান? এই যে না, এই বিবাহিত জীবনটা আমি দেখছি কোথাও না কোথাও ওনার কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। এই বৈবাহিক জীবনটা থেকে প্রেজেন্টলি উনি মানে ওনার স্পাউস যিনি, মানে ওই সম্পর্কটা থেকে আমি দেখছি উনি বেরিয়ে যাচ্ছেন, এবং ওনার এই চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে ওনার লাইফে।
এবং ভীষণ দুঃখী ওনাকে দেখছি। কেন আপনার কাছে আসতে চাইছে এটা তো এখনো ক্লিয়ারলি উঠে আসছে না। শুধুই ওনার যে চারপাশের যে ওনার সিচুয়েশন সেটাই বারবার দেখা যাচ্ছে, কিন্তু উনি আপনার কাছে কেন আসতে চাইছেন? আপনার কাছে কেন আসতে চাইছেন? পেজ অফ ওয়ান্ডস, দেখুন ভীষণ রকম স্টপ করার এনার্জি, ভীষণ নজরদারি করার এনার্জি, এইসব সোর্স নতুন করে শুরু করতে চাইছেন। কিং অফ কাপস, এই কার্ডগুলো তো আগেও এসছে, আবার আসছে, তো এগুলো কনফার্মেশন অ্যাকচুয়ালি। কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ পেন্টাকলস। দেখুন ওনার চোখে আপনি কিন্তু কুইন। উনি দেখছেন যে আপনার লাইফে স্টেবিলিটি আছে, আপনি ভীষণ বিউটিফুল একজন মানুষ, ভীষণ বিউটিফুল মানুষ, এবং আপনি নিজের প্রতি যথেষ্ট ফোকাসড। তো ওনার চোখে আপনি ভীষণ সুন্দর একজন মানুষ। আমার মনে হচ্ছে উনি আপনার সাথে নতুন করে এই জায়গাটায়, মানে সম্পর্কের জায়গাটা আপনার সাথে নতুন করে, এই যে ইমোশনালি উনি ফুলফিল নন, তো নিজের ইমোশনসটাকে কোথাও একটা উনি পূর্ণতা দিতে চান, সেটা আপনার মধ্যে উনি খুঁজে পান, যে এই মানুষটার মধ্যে আমি সেই জিনিসগুলো খুঁজে পাই যেগুলো হয়তো উনি ওনার স্পাউসের মধ্যে, ওনার যে ম্যারিড পার্টনার তার মধ্যে উনি খুঁজে পাননি কখনো। সেই জিনিসটা উনি আপনার মধ্যে খোঁজেন, আপনার মধ্যে উনি খুঁজে পান। সেই কারণেই আমি দেখছি উনি আপনার কাছে আসতে চাইছেন, আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন, আপনাকে বারবার স্টপ করছেন, আপনার ওপর নজর রাখছেন। এই জন্যই ওই জায়গাটা কমপ্লিট হলে উনি আপনার সাথে যোগাযোগ করবেন ডেফিনেটলি। উনি আপনার সাথে অবশ্যই, উনি আপনার সাথে কথা বলতে চান, ভীষণ কথা বলার এনার্জি। উনি কথা বলতে চান আপনার সাথে, কিন্তু বলে উঠতে পারছে না। দেখছেন কত কার্ড আমি নিয়েছি, অনেকক্ষণ থেকে এই রিডিংটা করছি। গ্রুপ 1-এ যেমন এসে গেছিলো, শুরুতেই এসে গেছিলো যে কে কন্ট্যাক্ট করতে চাইছে এবং কেন, একদম সাথে সাথে এসে গেছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি কিছুতেই পাচ্ছি না যে রিজনটা কি, কেন সে কন্ট্যাক্ট করতে চাইছে। তার মানে কি ওনার মধ্যে এই একটা মানে স্টাক হয়ে আছে এই এনার্জিটা। উনি বলতে চান, অনেক কথা বলতে চান আপনাকে, অনেক কিছু বলার আছে। ওনার লাইফে অ্যাকচুয়ালি অনেক ঘটনা ঘটে গেছে, অনেক কিছু ঘটে গেছে ওনার লাইফে, এবং এই মুহূর্তে উনি ভীষণ দুঃখী। তো সেই জায়গা থেকে উনি আবার, হতে পারে পাস্টে, মানে উনি আপনার পরিচিত মানুষ, হয়তো পাস্টে উনি আপনার সাথে মানে যোগাযোগ রাখেননি, যোগাযোগ ছিল না আপনাদের মধ্যে, কিন্তু এখন উনি আবার নতুন করে যোগাযোগ করতে চাইছেন। কারণ ওনার লাইফে না একটা শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতাটাকে ভরাট করার জন্য যে মানুষটা ওনার সেই শূন্য জীবনটাকে ভরিয়ে তুলতে পারে, ওনার চোখে সেই মানুষটা আপনি। কুইন অফ পেন্টাকলস, উনি যদি কিং অফ কাপস হন তো আপনি কুইন অফ পেন্টাকলস। এরকম এনার্জি দেখছি যে হয়তো অতীতে, মানে আগে থেকেই ইনি আপনাকে পছন্দ করতেন বা ভালোবাসতেন মনে মনে, কিন্তু কখনো বলে উঠতে পারেননি। হয়তো অন্য জায়গায় বিয়ে করেছিলেন, বাট ওনার সেই ম্যারিড লাইফে উনি সুখী হতে পারেননি, সেখান থেকে উনি বেরিয়ে এসছেন, এবং ওনার ওই সাইকেলটা কমপ্লিট হচ্ছে বা হবে, খুব মানে নিয়ার ফিউচারেই হবে, ম্যাক্সিমাম 1 বছর লাগবে, তার মধ্যে এই জায়গা থেকে উনি রিলিজ হয়ে যাবেন। এবং ওই শূন্যতার জায়গা থেকেই কিন্তু উনি আপনাকে আবার খুঁজছেন। ওই জন্যই আপনার উপরে এত নজরদারি। এবং ওনার চোখে আপনি ভীষণ সুন্দর একজন মানুষ, আপনি হয়তো ওনার ওই শূন্য জায়গাটাকে ভরিয়ে দিতে পারবেন।
সেই জন্যই উনি দেখুন আপনাদের সম্পর্কে উনি কিন্তু এফোর্ট দিতে চান, কাজ করতে চান। সম্পর্কে মিন্স উনি অ্যাকচুয়ালি আপনার সাথে যোগাযোগ করতে চান, ওই জায়গায় উনি এফোর্ট দিতে চান। তো এতক্ষণে ক্লিয়ার হলো ব্যাপারটা আর কি। তো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি রেজোনেট করে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানান, তাহলে ভীষণ ভালো লাগবে আমার। তো যদি এনার্জিটা ম্যাচ করে থাকে তো প্লিজ একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন। যখনই আপনি লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, আপনার এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে, ফলে অনেক বেশি সম্ভাবনা থাকছে আপনার সাথে রিডিংটা রেজোনেট করার। ওকে গ্রুপ 2, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তো দেখা হবে, কথা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ অবধি আপনারা সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।